everyone, welcome to Knowledge Recall. আজকে জানুয়ারি 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি ডিসকাস করব। পার্ট 1 অলরেডি আপলোড করে দেওয়া আছে চ্যানেলে, ডেসক্রিপশনে আমার লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আজকে পার্ট 2 ডিসকাস করব এবং এই ভিডিওটির মাধ্যমে কারেন্ট অ্যাফেয়ার্স সাথে সাথে স্ট্যাটিক জিকের কিছু পোর্শন আমি বলে দেবো ইম্পর্টেন্ট। সো আজকে ভিডিও স্টার্ট করা যাক। আজকে প্রথম কোশ্চেন আমি যেটা দেখব যে হোয়াট ওয়াজ দ্য থিম অফ দ্য 107th edition the Indian Science Congress for the year of 2020? তা কোন উত্তরটি হবে? সেটা হচ্ছে প্রথমটা, থিম সায়েন্স অ্যান্ড টেকনোলজি রুরাল ডেভেলপমেন্ট। ভালো করে থিমটা মনে রাখবেন, সায়েন্স কংগ্রেসের 107তম সায়েন্স কংগ্রেসের থিমটি। এর সাথে কিছু এক্সট্রা ফ্যাক্টস যেটা জানতে হবে আপনাদের, সেটা হচ্ছে থিম যেটা বলে দিলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি রুরাল অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা হচ্ছে এই ফ্যাক্টস এবং এখান থেকেই কোশ্চেন্সগুলো আসে। Name the Indian city the host the 5th edition of the Asia Pacific Drosophila Research Conference for the first time in India. অর্থাৎ কোন শহর পঞ্চম এশিয়া প্যাসিফিক যে ড্রসোফিলা রিসার্চ কনফারেন্স হয়েছিল সেটা হোস্ট করেছে? কোন শহর? দেখে নেব পুনে, মহারাষ্ট্র। এর সাথে এক্সট্রা ফ্যাক্টস একটু দেখে নেব যে ইট ইজ অর্গানাইজড বাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, যাকে আমরা IIACR বলি। নেক্সট কোশ্চেন, হু ওন দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন ক্রোয়েশিয়া অন জানুয়ারি 6, 2020? কে? উত্তর দেখে নেব জোরান মিলানভয়েক। নামটা জোরান মিলানভয়েক। নেক্সট এক্সট্রা ফ্যাক্টস কি? আচ্ছা, ক্রোয়েশিয়ার কারেন্সিটা জেনে নেবো আমরা, সেটা হচ্ছে কুনা। ক্যাপিটাল এটা CA হবে, CQ হয়ে গেছে, ঠিক করে নেবেন ওটা। ক্যাপিটাল হচ্ছে জাগ্রেব। দেন নেক্সট কোশ্চেন, নেম দ্য স্যাটেলাইট দ্যাট ইজ সেট টু বি লঞ্চ বাই দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো কোন স্যাটেলাইটটাকে লঞ্চ করছে ফর দ্য কমিউনিকেশন উইথ দ্য ইন্ডিয়ার ফার্স্ট ম্যান স্পেস মিশন গগনায়ন। অর্থাৎ আমাদের স্পেসে যে মানুষ পাঠানোর যে মিশন, সেটা প্রথম কোনটা? গগনায়ন। সেটা কে লঞ্চ করছে? ইন্ডিয়ান ডেটা রিলে স্যাটেলাইট সিস্টেম। এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, দেখে নেবেন। এখানে কিছু এক্সট্রা ফ্যাক্টস আছে যেগুলো বারংবার পরীক্ষা রেলওয়ে থেকে শুরু করে যে কোনো গভর্নমেন্ট এক্সামে আসছে। দেখে নেব। ইসরো হেডকোয়ার্টার বেঙ্গালুরু। ফাউন্ডার বিক্রম সারাভাই। ফাউন্ডেড 15 আগস্ট 1969। প্যারেন্ট অর্গানাইজেশন ডিপার্টমেন্ট অফ স্পেস এবং বর্তমান ডিরেক্টর আছেন ক্রে শিভান। 5 নম্বর, what is the rank of the Indian passport in the Henley Passport Index 2020 released by the Henley and Partners? কি হবে? 84th। আচ্ছা, প্রিভিয়াস ইয়ারে কত ছিল দেখে নিই আমরা, 82। অর্থাৎ আমাদের প্লেসটা 84th হয়ে গেছে, অর্থাৎ দুটো প্লেস ড্রপ করেছে। নেম দ্য ইন্ডিয়ার ফার্স্ট indigenous aircraft carrier that is likely to be commissioned by the early 2021. আনসার কি হবে? বিক্রান্ত। নেক্সট কোশ্চেন, নেম দ্য ব্রিজ দ্যাট উইল বিকাম দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ, যার হাইট হচ্ছে 359 মিটার, হাইট অ্যাবভ দ্য রিভার বেড আফটার কমপ্লিটশন, মানে এখন অবধি তা চলছে, কন্টিনিউ অনগোয়িং প্রসেস। কোন ব্রিজটা হবে? সেটা হচ্ছে চেনাব ব্রিজ। এখানে কিছু এক্সট্রা ফ্যাক্টস আছে। এই ব্রিজের মাধ্যমে, এই রেল ব্রিজের মাধ্যমে কাশ্মীর হচ্ছে অল ওভার যে ইন্ডিয়া আছে রেলওয়ে থ্রু কানেক্ট হয়ে যাবে। এবং এর সাথে আর দেখে নেব, যখন এটা কমপ্লিট হবে ইট উইল সারপাস দ্য রেকর্ড অফ দ্য, বলছে বেপান রিভার, বলছে সুভাই রেলওয়ে ব্রিজ, যেটা চায়নাতে অবস্থিত 275 মিটার, সেটাকে ক্রস করা যায়। বর্তমানে এই যে ব্রিজটি ইনফরমেশন দেওয়া আছে কি ফ্যাক্টসে দেখতে পাচ্ছেন আপনার, বেপান রিভার সুভাই রেলওয়ে ব্রিজ, সেটা বর্তমানে হাইয়েস্ট, অর্থাৎ হাইটের দিক থেকে সব থেকে উচ্চতম রেলওয়ে ব্রিজ আছে। বোঝা গেল? তারপরে যদি যখনই কমপ্লিট হবে চেনাবটা আমাদের উচ্চতম ব্রিজ হয়ে যাবে। তারপরে দেখে নেব, হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ইজ ক্যাটাগরাইজড অ্যাজ achiever in the second state energy efficiency index 2019 along with the Haryana and Kerala? তো আনসার কোনটা হবে? কর্ণাটকা। ঠিক আছে। আচ্ছা, এর সাথে যে এক্সট্রা ফ্যাক্টস। আচ্ছা, পরে কোশ্চেন আসা যাক, হুইচ কমিটি অ্যাসিস্টেড রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টু সেট আপ দ্য 5-year প্ল্যান অফ ফর্মুলেশন অফ ন্যাশনাল স্ট্র্যাটেজিক ফর ফিনান্সিয়াল ইনক্লুশন, অর্থাৎ NSFI, ফর দ্য পিরিয়ড
2019 2024 2019-24 অর্থাৎ 5 ইয়ার্সের জন্য কোন কমিটি রিজার্ভ ব্যাংকের দ্বারা অ্যাপয়েন্ট করা হয়েছে, তোমার যে ফর্মুলেট করা হয়েছে, তৈরি করা হয়েছে, সেটা কোনটা? ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাডভাইজারি কমিটি, অর্থাৎ FIAC। বোঝা গেল? আচ্ছা, আরেকটা ইনফরমেশন, বর্তমানে রিজার্ভ ব্যাংকের গভর্নর কে? শক্তিকান্ত দাস। এই ইনফরমেশন নোট ডাউন করে নেবেন এবং এই ভিডিওটি দেখার সময় খাতা পেন নিয়ে অবশ্যই বসবেন, নোট ডাউন করতে হবে এক্সট্রা ফ্যাক্টসগুলোকে। নেক্সট কোশ্চেন, নেম দ্য ইন্ডিয়ান হকি প্লেয়ার হু ওয়াজ নমিনেটেড ফর দ্য ওয়ার্ল্ড গেমস অ্যাথলেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2019 বাই দ্য ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। কি হবে? রানী রামপাল। মনে থাকবে এটা? আচ্ছা, এক্সট্রা ফ্যাক্টস কি আছে? আচ্ছা, এই যে আমরা বললাম ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, দ্য হেডকোয়ার্টার কোথায়? লরেন্স, সুইজারল্যান্ড। দেন প্রেসিডেন্ট কি আছে এখন? নরেন্দ্র বাত্রা। সিইও কে? ওয়েল। নেক্সট কোশ্চেন, হুইচ সিটি উইল হোস্ট দ্য কনফারেন্স অন সিভিল এভিয়েশন সেক্টর উইংস ইন্ডিয়া 2020 উইথ দ্য থিম ফ্লাইং ফর অল? কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান্সার হবে হচ্ছে বেগমপেট এয়ারপোর্ট ইন দ্য হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। মনে থাকবে? আচ্ছা, নেম দ্য মিশন লঞ্চ বাই দ্য শ্রী ধর্মেন্দ্র প্রধান ইন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ফর অ্যাক্সেলারেটিং দ্য ডেভেলপমেন্ট অফ ইস্টার্ন ইন্ডিয়া থ্রু ইন্টিগ্রেটেড স্টিল হাব। এটা কি হবে? পূর্বোদয়া। কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে এক্সট্রা ফ্যাক্টস দেখে নেবো। মিনিস্টার অফ পেট্রোলিয়াম অ্যান্ড দ্য ন্যাচারাল গ্যাস অ্যান্ড স্টিল, মিনিস্টার কি আছে? শ্রী ধর্মেন্দ্র প্রধান। মনে থাকবে? হোয়াট ওয়াজ দ্য নিউ নেম অফ দ্য কলকাতা পোর্ট দ্যাট ওয়াজ রিনেমড ডিউরিং দ্য সেন্টারি, অর্থাৎ 150তম বছর, যাকে আমরা বলি সেলিব্রেশন অফ দ্য কলকাতা পোর্ট ট্রাস্ট বাই দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। কলকাতা পোর্ট ট্রাস্টের নতুন নাম তাহলে কি হবে? শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। মনে থাকবে? আচ্ছা, নেম দ্য ইন্ডিয়াস ফার্স্ট সাইবার ক্রাইম প্রিভেন্টেশন ইউনিট ইনঅগ্রেটেড বাই দ্য হোম মিনিস্টার অমিত শাহ টু হেল্প দ্য সাইবার ক্রাইম ভিকটিমস। দেখে নেবো এটা কি আছে। সেটা হচ্ছে আসভাস্ট। ঠিক আছে, আসভাস্ট। এর ফুল ফর্মটা দেখে নেবো আমরা। অ্যাসিওর অ্যাসিস্ট্যান্স সার্ভিস হেল্পলাইন ফর ভিকটিমস অ্যাট শর্টেস্ট টাইম। মাথা থাকবে? নেন, who received the prestigious Polly Umrigar Award for the Best International Cricketer 2018 থেকে 19। এই যে সেকশন বেস্ট ক্রিকেটার কি হচ্ছে ইন মেন্স ক্যাটাগরি ফ্রম BCCI অ্যানুয়াল অ্যাওয়ার্ডস ফর দ্য ইয়ার 2018-2019 কি হবে? জাসপ্রীত বুমরা। হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডেপুটি গভর্নর অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অন 14 জানুয়ারি 2020 কি হবে? মাইকেল দেবব্রত পাত্র। মাথা থাকবে? Name the Indian sports player who was honored with a Lifetime Achievement Award in the second edition of the Sportstar X Award 2020 কি হবে? কপিল দেব রাম লাল বলছে নিখঞ্জ। কপিল দেব রামলাল নিখঞ্জ অ্যান্সারটা। দেন বলছে স্ট্যাচু অফ ইউনিটি হ্যাজ বিন ইনক্লুডেড ইন দ্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ ACO's 8 ওয়ান্ডার্স অফ ACO লিস্ট। ইট ইজ লোকেটেড ইন দ্য হুইচ কান্ট্রি? এটা কোথায় অবস্থিত? আমাদের ইন্ডিয়াতে অবস্থিত। কোথায়? গুজরাটে। আচ্ছা, এখানে কিছু এক্সট্রা ফ্যাক্টস আমরা দেখে নেব। দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইন গুজরাট ইন্ডিয়ান হ্যাজ বিন ইনক্লুডেড ইন দ্য ACO's 8 ওয়ান্ডার্স ACO লিস্ট। Statue of Unity. It is the world's tallest statue with a height of 597 feet. 597 feet অর্থাৎ 182 মিটার্স। এটা খুব পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ যে পৃথিবীর সব থেকে উচ্চতম স্ট্যাচু যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, সেটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। মাথা থাকবে? এক্সট্রা কি আছে? আচ্ছা, আমরা যে 8 নম্বর বললাম হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, বাকি 7টা কি কি আছে? সবার ফার্স্ট যেটা আসছে, যে প্রথম আশ্চর্য যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখে নেব স্ট্যাচু অফ ইউনিটি বাদে আর কি কি আছে। সেটা হচ্ছে নভরাজ প্যালেস ইন কাজাকিস্তান, প্রথমটা। দ্য তামগেলি জর্জ ইন কাজাকিস্তান, দ্য দামিং প্যালেস ইন চায়না, পই কালান কমপ্লেক্স ইন উজবেকিস্তান, লাহোর দ্য মুঘলস হেরিটেজ ইন পাকিস্তান অ্যান্ড গোল্ডেন রিং অফ রাশিয়া। মাথা থাকবে? ঠিক আছে। Which two countries will participate in annual joint exercise Sayhok বলছে সাইহোক কাইজিন? খুব নামটা ইম্পর্টেন্ট। সাইহোক কাইজিন কোনটা কোনটা? জাপান অ্যান্ড ইন্ডিয়া। কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা এখানে শেষ করে আমরা এবার কন্টেম্পোরারি যে স্ট্যাটিক জিকে আছে সেটা নিয়ে ডিসকাস করব।
প্রথম স্ট্র্যাটেজিকের কোশ্চেন্স এবং আজকে 20th কোশ্চেন্স কি আছে, হর্নবিল ফেস্টিভ্যাল ইজ অ্যাসোসিয়েট উইথ দ্য হুইচ স্টেট? খুব ইম্পর্টেন্ট, বারংবার রেলওয়েতে এই এক্সামটা এই কোশ্চেনটা দেওয়া হয়ে থাকে। কি কি হয়ে থাকবে? অ্যান্সার হবে নাগাল্যান্ড। এখানে নাগাল্যান্ড সম্পর্কে একটু জেনে নেবো। নাগাল্যান্ডের সিএম কে আছে? নেইফিউ রিও। গভর্নর আছে আর.এন. রবি। আর নাগাল্যান্ডের ক্যাপিটাল কি আছে? কোহিমা। পরের কোশ্চেন, মিশমি ট্রাইব ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্টেট? কোন স্টেট হবে? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ সম্পর্কে জেনে নেবো। সিএম কি আছে? পেমা খান্ডু। গভর্নর বিডি মিশ্রা। ক্যাপিটাল ইটানগর। পরের কোশ্চেনটা জেনে নেবো। বিজু পটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওয়াজ ইন নিউজ রিসেন্টলি, ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। ভুবনেশ্বর, ওড়িশা। ওড়িশার সিএম কে আছে? নবীন পটনায়ক। গভর্নর কে আছে? গণেশী লাল। ক্যাপিটাল ভুবনেশ্বর। পরের কোশ্চেনটা জেনে নেবো। হু ইজ দ্য চিফ অফ দ্য নাভাল স্টাফ অফ ইন্ডিয়া? আমাদের নাভাল স্টাফ অফ ইন্ডিয়ার চিফ কি হবে? করমবীর সিং। খুব ইম্পর্টেন্ট। বাকি দুটো দেখে নেবো। আমাদের বর্তমানে আর্মি চিফ আছে মনোজ মুকুন্দ নরভানে, যাকে জেনারেল মনোজ মুকুন্দ নরভানে, মনে থাকবে, ইম্পর্টেন্ট। দেন আমাদের চিফ অফ এয়ারফোর্স কে আছে? রাকেশ কুমার সিং ভদৌরিয়া। এছাড়া আরেকটা ইনফরমেশন, বর্তমানে আমাদের সিডিএস কে আছে? চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। এটা নোট ডাউন করে নেবেন। 24 নম্বর কোশ্চেনটা কি? কোরিঙ্গা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি লোকেটেড ইন হুইচ স্টেট? কি হবে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের সিএম কে আছে? শ্রী ওয়াই.এস. জগনমোহন রেড্ডি। মনে থাকবে? আচ্ছা। গভর্নর কে আছে? শ্রী বিশ্বভূষণ হরিচন্দন। ক্যাপিটাল অমরাবতী। থ্যাংক ইউ। দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই উপকৃত হয়। এবং আমাদের চ্যানেলটি যেহেতু খুব নতুন, তা আপনাদেরই চ্যানেলটাকে গ্রো করতে হবে। তার জন্য প্রচুর প্রচুর শেয়ার করুন এবং আমাদের সাপোর্ট করুন যাতে আমরা আরও ভালো ভালো কন্টেন্টের ভিডিও আনতে পারি। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজটা চলছে, আমরা খুব শিগগিরই আপ টু যে কারেন্ট যে মান্থ জুন মাস চলছে সেটা কভার করে হলো জুন মাস পর্যন্ত। আমাদের সাথে থাকুন এবং আমাদের সাপোর্ট করুন। থ্যাংক ইউ। এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল আইকনটি আছে এটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না আমাদের অল নোটিফিকেশন পাওয়ার জন্য।